নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে লতা দিয়ে ট্যাংরা মাছ করব। এই যে দেখুন লতাগুলোকে, আর এই যে ট্যাংরা মাছ, এটা দিয়ে আজকে আমি এই দুটোকে একসাথে করব। আপনারা দেখুন আমি কি করে করি। আর সবসময় আপনারা চিংড়ি দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে খেয়ে থাকেন, শুটকি দিয়ে খেয়ে থাকেন। আজকে আমি ট্যাংরা দিয়ে এই মাছটাকে করব। প্রথমে আমি দিয়ে দিলাম কড়ার উপরে সামান্য পরিমাণ জল। এই দেখুন আমি লতাগুলোকে এই সাইজ করে কেটেছি। লতাগুলো বেশ মোটা আর সরু সরু করে কেটেছি। এখন লতাগুলোকে আমি সেদ্ধ দিয়ে দেব। বন্ধুরা, এই যে লতাগুলোকে আমি সেদ্ধ দিতে দিয়েছি, 5 মিনিটের মধ্যে আমি উঠিয়ে নেব। আমি গলি ফেলবো না, আমি এটুকু আস্তে আস্তে করে রাখবো। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। বন্ধুরা, এই লতা দিয়ে যে ট্যাংরা মাছ করব, এই ট্যাংরা মাছের জন্য যে আমার জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, এখানে নিয়েছি নুন, রসুন থেতো নিয়েছি, সরষের তেল নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট। সাথে নিয়েছি কয়েকটা পেঁয়াজগুলোকে আমি এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা টমেটো চিকন চিকন করে কেটে নিয়েছি। বন্ধুরা, আমি ট্যাংরা মাছের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদ মতো হলুদ গুঁড়ো। মাছটাকে মেখে নেব। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু দেখে নেব লতাটা কতটুকু সিদ্ধ হয়েছে। বন্ধুরা দেখুন, লতা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। যাতে গোটা গোটা থাকে। দেখুন বন্ধুরা, গোটা গোটা অবস্থায় রেখেছি আমি। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। আমি কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। একটু কড়া করে ভেজে নিতে হবে মাছটাকে। মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, কড়ার উপর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ তেল। বন্ধুরা, প্রথমে আমি দিলাম এখানে রসুন থেতো। রসুন থেতো দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে কেটে রেখেছিলাম যে পেঁয়াজগুলোকে, এই যে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছিলাম, এই পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দিব। আমি একসাথে এখন ভেজে নেব। বন্ধুরা, আমি যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে এখন আমি দিয়ে দিব। আগে দিয়েছি তার কারণ হচ্ছে টমেটোটা এখনই গলে যাবে, আর লতা তো আধা সেদ্ধ করাই আছে, তাই আমি টমেটোটাকে আগে দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজ ভাজার উপর আমি দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। লঙ্কা আর একটু রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। আর আমি ঘেটে নেব। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে যেটা কষিয়ে নিলাম, এখন আমি এর উপর দিয়ে দেবো সেদ্ধ লতাগুলোকে। এবার আমি লতার সাথে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, এই লতার সাথে আপনারা অনেকে শুটকি কিংবা চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকবেন, বা অনেকে আছে লতা ভাজা করেও খেয়ে থাকে, কিন্তু আমি এইরকমভাবে বানালাম আজকে একটু। কারণ এর আগে আমি একবার ট্যাংরা মাছ দিয়ে এটাকে করেছিলাম, লতাটাকে খেতে আমার কাছে অসাধারণ লেগেছিল, তাই এই রেসিপিটা আপনাদের করে আজকে দেখালাম। যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখুন, লতাটা ভালো করে কষে গেছে। এখন এর উপর আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিব। লতাটা খুব ভালো করে কষে নিয়েছি। এখন লতার উপর আমি দিয়ে দেবো যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে, যে ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। যে লতার সাথে আমি এখন ট্যাংরা মাছটাকে মিশিয়ে নিলাম। এখন কষিয়ে নিলে 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আপনারা একবার ট্রাই করে দেখুন খেয়ে, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, যারা যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে আমার সাবস্ক্রাইব করে দেবে। আর হচ্ছে
ফেসবুকে গিয়ে মধুমিতা দাস নামে যে আমার চ্যানেলটা আছে সেখানে গিয়ে আমাকে ফলো করে দেবে। বন্ধুরা দেখুন লতা আমার হয়ে গেছে, লতা দিয়ে ট্যাংরা মাছ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর গোটা গোটাও যাচ্ছে। আর ট্যাংরা মাছগুলোকেও দেখুন একদম ভাঙেনি, এই যে পাশের পেঁয়াজগুলো লেগে আছে। আর আমি করেছি এটাকে শুকনো শুকনো করে, আপনারা এইভাবে করেই খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি নেব। বন্ধুরা এই লতা দিয়ে ট্যাংরা মাছ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। আর ফেসবুকে গিয়ে আমাকে মধুমিতা দাস নামে ফলো করে দেবেন। আর যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।